ভোটার তালিকার সংশোধনে অস্বচ্ছতা, প্রশাসনের দরজায় ধাক্কা বিজেপির। ভোটাধিকার কি তবে ফর্মের জালে আটকে পড়ছে? 7 নম্বর ফর্ম জমা না দেওয়ার অভিযোগ তুলে দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরের সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়ল পদ্ম শিবির। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ, জেলা নির্বাচনী আধিকারিকরা শাসক দলের চাপে 7 নম্বর ফর্ম গ্রহণে অস্বীকার করছেন। বিজেপির দাবি, ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ আঁচ করে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়ায় অদৃশ্য হস্তক্ষেপের ছায়া পড়ছে এসআইআরে। এদিন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি হুঁশিয়ারি দিয়ে জানান, 7 নম্বর ফর্ম জমা নেওয়া না হলে ধারাবাহিক আন্দোলনের পথেই হাঁটার বার্তাও দেন বিজেপি নেতৃত্ব। তবে পাল্টা সুরে কটাক্ষ করেছে তৃণমূল। শাসক দলের জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, অর্থাৎ দোষের দড়ি কার গলায় তা নিয়েই শুরু হয়েছে নতুন বাকযুদ্ধ। প্রশ্ন উঠছে, যদি ফর্ম জমা দেওয়াই আটকে যায় তবে ভোটার তালিকার সংশোধন হবে কিভাবে? প্রশাসনিক প্রক্রিয়ার স্বচ্ছতা কোথায় দাঁড়িয়ে? আর রাজনৈতিক চাপের অভিযোগই বা কতটা নির্ভরযোগ্য? এই দ্বন্দ্বে সাধারণ ভোটারই কি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত? 7 নম্বর ফর্ম ঘিরে দুর্গাপুরের রাজপথে যে উত্তাপ, তা কেবল দলীয় সংঘাত নয়, গণতন্ত্রের সূক্ষ্ম স্নায়ুতে আঘাতের ইঙ্গিত। প্রশাসনিক প্রক্রিয়া যদি প্রশ্নের মুখে পড়ে তবে আস্থা ভাঙে সবার আগে। অভিযোগ, পাল্টা অভিযোগের এই আবর্তে একটাই জরুরি দাবি, স্বচ্ছতা। কারণ ভোটাধিকার ফর্মে বাধা পড়লে রাজনীতির ভাষা যতই সাহিত্য ঘেঁষা হোক, গণতন্ত্রের বাক্য অসম্পূর্ণই থেকে যায়। সঠিক তথ্য আমার কাছে নেই, সেটা বিভিন্ন কেন শুধু আমরা আমাদের দলীয় স্তরে আমরাই দিচ্ছি তা তো নয়, এটা ইন্ডিভিজুয়ালি যারা দলের কোনো সদস্য না তারাও এই ফর্ম জমা দিতে পারে। তো কারা কারা কত ফর্ম রেডি করেছে আমার ঠিক জানা নেই, কিন্তু এটা ঠিক যে ফর্ম জমা নেওয়া হচ্ছে না, এই পদ্ধতিটার আমরা বিরোধিতা করছি। এক্স্যাক্ট কত ফর্ম জমা হয়েছে, কতজনের নাম বাদ দেওয়া উচিত, সেটা এক্স্যাক্ট বলার মতো অবস্থায় আমি আজকে নেই। একটা জিনিস, এই যে ফারাক্কাতে কালকে তৃণমূলের বিধায়ক ভাঙচুর করেছে, আর আপনাদের লোকরা অ্যারেস্ট হচ্ছে খাতড়াতে বা বিভিন্ন জায়গায় এই সংশোধনের দাবি। দেখুন, এটা কি করবো, আমি তো আগেই বললাম যে ভূতের উপর ভরসা করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায় তৃণমূল কংগ্রেস। ভুতুরে ভোটার না থাকলে তারা ভোটে জিততে পারবে না। এই দেশের নাগরিকদের উপর তাদের বিশ্বাস নেই, বাংলার সন্তানদের উপর তাদের বিশ্বাস নেই। তারা জানে যে বাংলার সন্তানরা, বাংলার মায়েরা বোনেরা, প্রকৃত যারা বাংলার ভোটার, তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে তারা ক্ষমতাচ্যুত হবে। তাই অবৈধ ভোটারদের উপর ভরসা করে তাদের নাম ভোটার লিস্টে রেখে দিয়ে তারা নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে, তাই এই সব কাজ করছে। ফর্ম 7 জমা দিতে গিয়ে যদি গ্রেফতার হতে হয় তাহলে কি কেউ এটা নেবে? আর না, এটাই তো দেখুন, হাইকোর্ট তো বারবার বলেছে যে পশ্চিমবঙ্গে তো আইনের শাসন চলে না, শাসকের আইন চলে, এবং এটা আমরা উপলব্ধি করছি, আপনারা উপলব্ধি করছেন, সবাই দেখছে যে আলটিমেটলি এখানে শাসকের আইন চলছে। শাসক দলের যারা নেতা মন্ত্রী আছেন তারা যে নির্দেশ দিয়ে দিচ্ছেন, প্রশাসনে যারা আছে তারা সে নির্দেশ মানতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তন চাই, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেছিলেন যে আসল পরিবর্তন পশ্চিমবঙ্গে আনতে হবে, আসল পরিবর্তন বলতে তিনি যেটা বলতে চেয়েছিলেন এটাও তার মধ্যে একটা, সে কারণে তো উনি স্লোগান দিয়েছেন। বিজেপির শুভবুদ্ধি উদয় হলো নাকি ষড়যন্ত্র? 7 নম্বর ফর্ম নেই ইয়ার্কি মারা, 6 নম্বর ফর্মগুলো কোথায়? কেন একটা মানুষের ভর্তি করতে পারছে না নাম? আমরা তো দীর্ঘদিন সেই শুরু থেকেই আমরা এসআইআরের পিছনে লেগে আছি, মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, আমরা সহায়তা কেন্দ্র করেছি। মানুষ যেখানে অসহায় আতঙ্কগ্রস্ত ছিল, এসআইআরে আজকে একটা 94-95 বছরের মানুষ, তাকে সোনালী কেন্দ্রে আসতে হচ্ছে, তাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি ভারতীয় নাগরিক। রহস্য আর ঠাট্টাই আর কি সীমা আছে। অমর্ত্য সেনকে ডেকে পাঠাচ্ছে, মোহাম্মদ স্বামীকে ডেকে পাঠাচ্ছে, প্রমতন দত্তকে ডেকে পাঠাচ্ছে। কি হচ্ছে কি এগুলো? যদি বিজেপির নেতাদের কিছু মানুষের ভালো করার ইচ্ছা আছে তো তারা দলে দলে গিয়ে জ্ঞানেশ কুমারকে বলুক, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলুক যে এক্ষুনি এই মুহূর্তে এই এসআইআরটাকে বন্ধ করুন। যেটা দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।